আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইফোন বাইপাসের আপনাদের যে সকল প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নর অ্যান্সার আজকের এই টিউটোরিয়াল থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের আসলে অনলাইন ক্লাস এমনভাবে করা হয় যেন আপনার যারা দূর থেকে আর কি ক্লাসগুলো দেখে একবারের বেশি যেন দুইবার না দেখা লাগে। আচ্ছা, তো আইফোন আপনার বাইপাস নিয়ে কথা বলবো। আইফোন বাইপাস, আচ্ছা, এখন এই আইফোন বাইপাস আগে আপনাদের জানতে হবে মানে কোন কোন টপিকে হয় এবং কোন কোন বিষয়গুলা আপনার কাস্টমারের সাথে কথা বলতে হবে এবং আপনার কাস্টমারেরও জানা দরকার, অথবা আপনার হচ্ছে আপনার নিজেরও দেখা যাচ্ছে কিছু জানার ভুল আছে। এভরিথিং বিষয় আজকে বাইপাস নিয়ে যা যা প্রশ্ন আছে এই একটা টিউটোরিয়াল থেকেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তো প্রথমে আসি আপনার আইফোন বাইপাস আপনার দুইটা ক্যাটাগরিতে হয়, মাথায় রাখবেন। আইফোন বাইপাস দুইটা ক্যাটাগরিতে হয়। আচ্ছা, নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে আপনার সিম সহ বাইপাস, ঠিক আছে। একটা হচ্ছে সিম সহ বাইপাস, আর একটা হচ্ছে নো সিম, মানে আপনার সিম বাদে বাইপাস। আচ্ছা, এটা ক্লিয়ার হইলেন। এখন আসেন, এইটা ডিপেন্ড করে যে আপনি যে টাইমে কাজটা করবেন ওই টাইমে সিম সহ বাইপাস সাপোর্ট আছে কি না। যদি সাপোর্ট থাকে তাহলে আপনার সিম সহ বাইপাস করতে পারবেন। আচ্ছা, যদি না থাকে তাহলে সিম বাদে বাইপাস করতে হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন, মডেল অনুযায়ী কিছু আপনার বিষয় থাকে। সেটা কি, যেমন ক্যাটাগরি দুইটা হয়। একটা হচ্ছে আইফোন আপনার হচ্ছে 5S থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত একটা ক্যাটাগরি, আর একটা ক্যাটাগরি ধরেন আইফোন এক্সআর থেকে শুরু করে লেটেস্ট মডেল আপনার যেটাই যখন আসে এইটা। আচ্ছা, দুইটা ক্যাটাগরি বুঝলেন। আচ্ছা, সিম সহ বাইপাস ম্যাক্সিমাম টাইম অন থাকে হচ্ছে আইফোন 5S থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত, এটা মনে রাখবেন। সিম বাদে বাইপাস ম্যাক্সিমাম টাইম আপনার আইওএসও সাপোর্ট থাকলে কাজ করতে পারবেন এই লেটেস্ট মডেলগুলা। আচ্ছা, আমি যেটা আপনাদেরকে বারবার বলতেছি যে টাইম অনুযায়ী, যেমন আপনার আইওএসও আপনার হচ্ছে যদি আপডেট হয়ে যায় আর টুলসে যদি সাপোর্ট না থাকে তাহলে আপনাকে ওয়েট করতে হবে। ওই টাইমে পেছনের কোনো ভিডিও দেখে আপনি কাজ করতে পারবেন না। আশা করি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, তাহলে এটা গেল ক্যাটাগরি এবং কোন কোন সিস্টেমে বাইপাস হয়, একটা সিম সহ একটা সিম বাদে। এইবার আসেন কোন বিষয়টা মাথায় রাখতে হয় এটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনি যে টুলস দিয়ে কাজ করবেন ওই টুলসে আপনার হচ্ছে আপনার সাপোর্ট, ধরেন যে আমি একটা উদাহরণস্বরূপ বলি, আপনার ধরেন আইওএসও আছে আপনার হচ্ছে 18। আচ্ছা, এখন এই 18 অবস্থায় আপনি টুলসে সাপোর্ট আছে, আপনি বাইপাস করলেন। আচ্ছা, এখন আসেন, যখন এই 18 থেকে আপনি আপডেট করে ধরেন আপনি 19 করে ফেলছেন, এখন যদি আপনার ওই টুলসে যদি সাপোর্ট না থাকে তাহলে আপনাকে ওয়েট করতে হবে, সেই টাইমে আপনি বাইপাস করতে পারবেন না। যখন আপনার এই 19-এর সাপোর্ট আসবে তখন আপনি বাইপাস করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এইবার আসেন, ট্রাস্টেড যে টুলসগুলো আছে তার ভিতরে আপনার যেমন হচ্ছে আইরিমুভাল প্রো, তারপরে শুধু আইরিমুভাল,
তারপরে হচ্ছে আপনার আই বাইপাস, তারপরে আপনার হচ্ছে ট্রাস্টেড টুলের ভিতরে আপনার হচ্ছে আরও আরও কয়েকটা টুলস আছে, মানে এভারেজে আপনার হচ্ছে সাপোর্ট ধরেন মেন বিষয় হচ্ছে ধরেন 5টা আপনার ট্রাস্টেড টুলস আছে। এখন এই যে 5টা টুলস সবগুলার কিন্তু মেন যে গোড়া ঘর এটা কিন্তু একটাই, মানে আপনার যদি সাপোর্ট আসে তাহলে এই 5টা টুলসই কাজ করবে, বুঝবেন বিষয়টা। আর যদি সাপোর্ট না থাকে কোনো টুলসই কাজ করবে না, ওয়েট করতে হবে, এই হচ্ছে বিষয়। মেন হচ্ছে আইএসওর সাথে কম্বিনেশন সাপোর্ট আছে কি না। এইবার আসেন, আপনি কাস্টমারকে এবং কাস্টমারের কোন কোন বিষয়গুলো জানার দরকার আছে। নাম্বার 1, আপনার প্রথমে চেক করবেন যে আপনার হচ্ছে মডেল অনুযায়ী এবং আপনার হচ্ছে আইএসও অনুযায়ী সাপোর্ট আছে কি না। আচ্ছা, এইবার আসেন, কাস্টমারকে বলে দেবেন যে আপনি আপডেট রিসেট করতে পারবেন না। আপডেট রিসেট ধরেন আপনি অফ করে দিলেন, অনেকে করে ফেলে আবার, ধরেন আপডেট রিসেট সে করতে পারবে না। আচ্ছা, যদি আপডেট করে ফেলে আবার যখন ওই টুলসে সাপোর্ট আসবে তখন আবার আপনার কাজ করতে পারবে, তার আগ পর্যন্ত আপনার হচ্ছে ওয়েট করতে হবে, এই হচ্ছে মেন বিষয়। আচ্ছা, এখন অনেকেই মানে বেশিরভাগই প্রশ্ন করে যে বাইপাস করা ঠিক হবে নাকি পার্মানেন্ট। আচ্ছা, আপনার যদি একবার হচ্ছে পার্মানেন্টটা সাবমিট করলেন, পার্মানেন্ট নিয়ে এরপরে কথা বলবো, আপনি একবার ধরেন যে পার্মানেন্ট আপনি সাবমিট করলেন, দেন পার্মানেন্ট হইল না, অথবা পার্মানেন্ট আপনার ইনফো অনুযায়ী সাপোর্ট নাই, তাহলে আপনার বাইপাস ছাড়া তো কোনো ওয়ে নাই। আর যেটা বললাম, বাইপাস যখনই প্রশ্ন আসবে আইফোন এক্সআর থেকে লেটেস্ট মডেল পর্যন্ত, তখনই সিম বাদে ছাড়া বিকল্প ওয়ে নাই। বিকল্প যে ওয়ে, তাতে অনেক সময় বিভিন্ন টুলসে সাপোর্ট আসে, কিন্তু যে প্রাইস আপনি কাস্টমারকে ম্যানেজ করতে পারবেন না। আশা করি ক্লিয়ার হয়েছেন যে কোন টুলস দিয়ে করবেন। নাম্বার 1 যেটা আপনার দেখতে হবে সেটা হচ্ছে মডেল। আচ্ছা, নাম্বার 2 যেটা দেখতে হবে আইএসও। নাম্বার 3 কাস্টমারকে ওই যে বলে দেবেন আপডেট রিসেট অফ, আর আপডেট রিসেট করে ফেললে আবার ওয়েট করতে হবে সাপোর্টের জন্য। আচ্ছা, এখন আসেন টাইমের বিষয়। বাইপাসে টাইম লাগে না। বাইপাসের বিষয়টা কি, আপনার যদি আইএসও সাপোর্ট থাকে এসএনটা অ্যাক্টিভ করতে হয়। এখন এসএনটা অ্যাক্টিভ হয়ে গেলে, এসএনটা অ্যাক্টিভ করছেন আপনি যে টুলসের আন্ডারে, যে টুলসে আর কি, জাস্ট কানেক্ট করে তখন আপনার বাইপাস করে ফেলতে হয়। এই হচ্ছে জাস্ট বাইপাসের সিস্টেম। মেন যে বিষয় সেটা হচ্ছে আইএসও অনুযায়ী সাপোর্ট আছে কিনা। আশা করি এটা হচ্ছে বাইপাসের যে বিষয়, এটা বুঝতে পারছেন। তো বাইপাসের যখনই আপনার ক্যাটাগরি আসবে হচ্ছে আইফোন 5s থেকে শুরু করে আইফোন এক্সের, এর জন্য অনেক অপশন আছে, সিম সহ অপশন আছে, সিম বাদে অপশন আছে, এবং ম্যাক্সিমাম টাইম আপনার মানে সব অপশনই অন থাকে ম্যাক্সিমাম টাইম। কিন্তু যখনই আপনার আপডেট মডেল হবে আইফোন এক্সআর থেকে, যখন চলে যাবে আপনার 17 প্রো, তখন আপনার আসবে হচ্ছে সিম বাদে, শুধু ওয়াইফাই সে সব কিছু করতে পারবে, শুধুমাত্র সিম ইউজ করতে পারবে না। সে ওয়াইফাই ইউজ করতে পারবে, সে অ্যাপস ডাউনলোড করতে পারবে, এভরিথিং
চালাইতে পারবে, আপডেট করতে পারবে না, রিসেট করতে পারবে না। আপডেট রিসেট করলে পুনরায় সেট আবার রিলক হয়ে যাবে। এই হচ্ছে বাইপাসের টোটাল প্রসেস। আচ্ছা, এখন আসেন, এটা ওই যে বললাম না, এটা এমন কোনো রকেট সায়েন্স না। আপনি শুধু কি করবেন, অফিসিয়াল যে যেমন আই রিমুভাল প্রো বলেন, অথবা এই ধরনের যে অফিসিয়াল, মানে অফিসিয়াল কি, এগুলোও থার্ড পার্টি, এই আই রিমুভাল প্রো ধরেন আপনার, অথবা শুধু আই রিমুভাল অথবা আই বাইপাস বলেন, এরা যখনই সাপোর্টেড আসে তখন এদের টেলিগ্রামে আপডেট দেয়। ওই আপডেট অনুযায়ী আপনারা চেক করবেন, যদি দেখেন আপনার যে আইওসও আছে ওইটার সাথে ম্যাচ হয়, সেক্ষেত্রে আপনি বাইপাস করতে পারবেন। আশা করি ক্লিয়ার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।